প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব এইচএসসি ত্রিগোনোমেট্রির ফর্মুলা sin a plus b equals to sin a cos b plus cos a sin b এর প্রুফ, এবং একই সাথে cos a plus b equals to cos a cos b minus sin a sin b এর প্রুফ। তো আমরা প্রথমে জেনে নেই যে তোমরা দেখতে পাচ্ছ এখন পুরোটা। আমরা প্রথমে জানি যে যখন কোনো একটা রে বা লাইন এন্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ক্লকওয়াইজ রোটেট করে, এটা যদি এখান থেকে রোটেট করে এখান দিকে আসতো, তখন যে অ্যাঙ্গেলটা হতো সেটা হইতেছে, এর ফলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হতো সেটা হইতেছে নেগেটিভ অ্যাঙ্গেল। তো আমরা প্রুফের জন্য যেটা প্রথমেই করব সেটা হচ্ছে একটা ছবি আঁকবো। দেখো যে প্রথমে আমরা যে কোনো একটা ইনিশিয়াল রে মনে করি যে ও এক্স এই অবস্থায় আছে। এটা যখন এন্টি ক্লকওয়াইজ ও এক্স থেকে মনে করো যে ও ওয়াইতে এলো, এবং এর ফলে একটা পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট হলে এটার নাম আমরা দিচ্ছি এ। এরপর ও ওয়াই থেকে আবার এন্টি ক্লকওয়াইজ মনে করো এই জেড অবস্থানে গেল, এখানে আরেকটা পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট হলো বি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি। তো প্রুফের জন্য আমরা যেটা করব যে লাস্ট যে পজিশনটা ও এক্স প্রথম ও ওয়াইতে গেল, ও থেকে তারপরে ও জেটে গেল, এবং এই ও জেড অবস্থানে যে কোনো একটা পয়েন্ট নিব, মনে করি পয়েন্টটা হচ্ছে পি। এরপর কি করবো, প্রথমে পি এই পয়েন্ট থেকে ইনিশিয়াল পজিশন যেটা অর্থাৎ ও এক্স এর উপরে একটা পারপেন্ডিকুলার রাখবো, মনে করি সেটা পি কিউ। এরপরে আমরা পি থেকে ও ওয়াই এর উপরে একটা আরেকটা পারপেন্ডিকুলার রাখবো। তাহলে আমরা খুব মনে রাখতে হবে যে এটা একটা পারপেন্ডিকুলার রাখলাম, এখানে একটা কি রাখলাম, আমরা পারপেন্ডিকুলার রাখলাম, তো রাইট অ্যাঙ্গেল রাখলাম পি কিউ, এবং মনে করো এটা হচ্ছে পি আর। এবার এই আর পজিশন থেকে, এই আর থেকে আবার ও এক্স এর উপর আরেকটা পারপেন্ডিকুলার রাখবো, মনে করি সেটা আর এস। এরপরে এখান থেকে আবার এই পি কিউর উপরে অর্থাৎ আর থেকে পি কিউর উপর আরেকটা পারপেন্ডিকুলার রাখবো, মনে করো সেটা হচ্ছে আর টি। তো এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে যখন আমরা সাইন এ প্লাস বি যদি প্রুফ করতে চাই তাহলে এখানে সাইন নিব, এবং আমরা খুব জানি যে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটা তোমরা জানো। আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, অর্থাৎ শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন সাইন, কস, ট্যান, কট এগুলো অ্যাপ্লিকেবল, এবং এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই অপোজিটটা হচ্ছে হাইপোটেনাস, এটা অ্যাডজেসেন্ট, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এবং যে অ্যাঙ্গেলটা আমরা কনসিডার করি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনে,
এটা কিন্তু ফিক্স, এটি লাইস অলওয়েজ বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস, অর্থাৎ বেস এবং হাইপোটেনাসের মধ্যে। আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হচ্ছে ভূমি, অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব। তো অর্থাৎ এই কোণটা সাইন কস ট্যান কট স্যাক কসেক ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের জন্য সবসময় যে আমরা অ্যাঙ্গেলটা কনসিডার করি সেটা হচ্ছে ফিক্স অ্যাঙ্গেল অ্যান্ড ইট লাইস ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস। একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের মধ্যে যে কোণটা হবে সেটা। তো আমরা এখন মূল প্রমাণে যদি যাই, তোমরা ফিগার থেকে দেখতে পাচ্ছ যে সাইন এ প্লাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো প্রথমে দেখো যে এ প্লাস বি কোণে ট্রায়াঙ্গেলটা আছে, এটা হচ্ছে পি কিউ আর ট্রায়াঙ্গেল। যদি ট্রায়াঙ্গেলটা লিখি আমরা তাহলে এটা হবে পি কিউ আর। না না ভুল লিখলাম, এটা হচ্ছে ও পি কিউ হবে, এটা হবে ও পি কিউ। তো ও পি কিউ ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি এটা রাইট অ্যাঙ্গেল লিখেছি, দেখো কনস্ট্রাকশন যে রাইট অ্যাঙ্গেল লিখেছি, তাহলে অবশ্যই পি কিউ কি হবে? পারপেন্ডিকুলার বা লম্ব। আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হবে কি? অতিভুজ। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি? পি কিউ বাই ওপি। এখন এই পি কিউকে যদি তুমি ভাঙো তাহলে দুটো পার্ট পাওয়া, একটা হচ্ছে পিটি প্লাস কিউটি বাই ওপি। এখন দেখো যে আমরা যদি এখানে এই যে এখানে দেখো এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার, এখান থেকে আবার পারপেন্ডিকুলার লিখেছি, ফলে এটা কি হয়ে গেল? একটা রেক্ট্যাঙ্গেল না? তাহলে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের অপোজিট যে সাইড, বিপরীত যে বাহুগুলো আছে সেটা সমান। তাহলে কি হবে? টি কিউ আর আর এস সমান হবে। সুতরাং টি কিউর জায়গায় আমরা বা কিউটির জায়গায় আমরা কি বসাতে পারি? আর এস বসাতে পারি। তো আমরা তাই করব, পিটি প্লাস আর এস বাই ওপি। বুঝতে পেরেছো তোমরা? এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের প্রুফ করতে হবে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি, আমরা এই জায়গাতে টেকনিক্যালি প্রথমে লিখব যে পিটি বাই ওপি, আমরা এটা সহজেই লিখতে পারি প্লাস আর এস বাই ওপি। আমরা এটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো এর পরের অংশটা ইম্পর্টেন্ট তোমাদের প্রুফের জন্য, যে পিটি আমরা এভাবে লিখব পিটি ডট ওপি প্লাস আর এস ডট এভাবে ওপি। এখন খেয়াল করো পিটি আছে কোথায়? পিটি কোথায় আছে সেই আবার ফিগারে চলে যাও। পিটি আছে হলো পিটি আর ট্রায়াঙ্গেলে, পিটি আর ট্রায়াঙ্গেলে, এবং বাই কনস্ট্রাকশন দেখো টি আর ছিল কি? পারপেন্ডিকুলার, বা আর টি ছিল পারপেন্ডিকুলার। তাহলে ডেফিনিটলি এটা যখন পারপেন্ডিকুলার বা লম্ব, তাহলে পিটি অবশ্যই কি হবে? বেস। তাহলে আমরা সাইন কস প্রুফের ক্ষেত্রে আমরা জানি কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস অথবা বেস বাই হাইপোটেনাস। যেহেতু পিটি হচ্ছে বেস, তাহলে আমাকে এর সাথে কি নিতে হবে? হাইপোটেনাস নিতে হবে, অর্থাৎ অতিভুজ নিতে হবে। তাহলে এটার বিপরীতটা কত? পিআর। তো আমরা এখানে পিআর দিলাম, কিন্তু খেয়াল করে দেখো আমাদের কিন্তু পিআর ছিল না। সো ম্যাথমেটিক্যালি আমরা এটা ব্যালেন্স করে দিলাম। একইভাবে আর এস খুঁজো, আর এস হচ্ছে পারপেন্ডিকুলার, বোঝা যাচ্ছে আর এস হচ্ছে
দেখো যে আবার দেখো যে RS যেটা সেটা হলো RS এর সাথে কি ছিল, এই যে RS ট্রায়াঙ্গেল, ORS ট্রায়াঙ্গেলের মধ্যে RS হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এর সাথে হাইপোটেনাস নিতে হবে, নিয়ে নাও OR, যেটা তো নাই, তাহলে তুমি ম্যাথমেটিক্যালি অবশ্যই কি করতে হবে, ওইটাকে ব্যালেন্স করতে হবে। এখন দেখো ফিগারের সাথে মিলিয়ে PT বাই PR অর্থাৎ বেস বাই হাইপোটেনাস মানে হচ্ছে কস, এ ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই। এবং অ্যাঙ্গেলটা অবশ্যই কি হতে হবে, অ্যাঙ্গেলটা হতে হবে বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস, ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী। তো ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোন কোনটা, এখানে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ বেস এটা আর অতিভুজ হচ্ছে, হাইপোটেনাস হচ্ছে এটা, তাহলে এই জায়গাটা ডেফিনেটলি অ্যাঙ্গেলটার নাম কি, TPR। সুতরাং আমরা এখানে লিখে দিলাম TPR। আবার দেখো যে এখানে PR বাই OP, দেখো PR কি ড্র করা হয়েছিল, পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার যদি আঁকা হয় তাহলে OPR ট্রায়াঙ্গেলে PR পারপেন্ডিকুলার, ডেফিনেটলি এর অপোজিট OP হচ্ছে কত, হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে কত, সাইন অ্যাঙ্গেল বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস, তো বেস তো OR, তাহলে এটার সাথে কি হাইপোটেনাসের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, B, তো সুতরাং আমরা এখানে লিখে দিলাম সাইন B। আবার এখানে দেখো RSটা কি ছিল, RS ছিল পারপেন্ডিকুলার, তার সাথে OR এসেছে, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ORS, এর মধ্যে বেস হচ্ছে OS, বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস এর মধ্যে অ্যাঙ্গেলটা কি আছে, A, সুতরাং আমরা এখানে লিখব সাইন A। আবার দেখো OR বাই OP আছে, তাহলে OR আছে এখানে, OP আছে এখানে, তাহলে OR আর OP এটা কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, OPR, এখানে PR ড্র পারপেন্ডিকুলার ড্র করা হয়েছিল, তাহলে ডেফিনেটলি OR হবে বেস, তো বেস বাই হাইপোটেনাস কি কস, এবং অ্যাঙ্গেল বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাসটা কি আছে এটার মধ্যে, দেখো B, সুতরাং এখানে আমরা কস দিই। সবাই বুঝতে পেরেছ, ইটস ভেরি সিম্পল। এখন দেখো এই যে এখানে আমরা যখন কনস্ট্রাক্ট করলাম তখন এই অ্যাঙ্গেলটা কি ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল রাইট অ্যাঙ্গেল, তাই না? তো আবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো যে এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, ওয়ান রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা অ্যাঙ্গেল TPR দেখো যে এখানে যে অ্যাঙ্গেল TPR প্লাস অ্যাঙ্গেল PRT, অ্যাঙ্গেল PRT ইকুয়ালস টু কত হবে, 90 ডিগ্রি। তাহলে শুধু TPR কত হবে, 90 ডিগ্রি মাইনাস PRT। এখন দেখো এই যে PRT 90 ডিগ্রি হচ্ছে এই পুরো অংশটা, 90 ডিগ্রি এই পুরো অংশটা, এখান থেকে যদি PRT এই অংশটা বাদ দিই তাহলে কি থাকে, এই অ্যাঙ্গেলটা থাকে না, তাহলে অ্যাঙ্গেলের নাম কি TRO, লেখো TRO। আবার দেখো এইটা, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে কি তাদের ইন্টারসেক্টর বা ছেদক, সেক্ষেত্রে এটা হইতেছে কি অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তো এই অ্যাঙ্গেলটা কি A না, তাহলে TRO সমান কত হবে, A। তো সুতরাং আমরা যদি এখানে বসিয়ে দিই, এখন দেখো যে TPR সমান A সাইন B প্লাস সাইন A কস B। তার মানে কি আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে খুব সহজেই আমরা দেখি আমাদের যে ফার্স্ট প্রুফটা চলে আসে, চলে এসেছে না?
যে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো এটা। তো একইভাবে ভেঙে তোমরা জাস্ট তখন হবে বেস বাই হাইপোটেনাস। এই পূর্বে এখানে কজ লিখলে কি হবে, কজ যদি দাও তাহলে বেস বাই হাইপোটেনাস ধরে এইভাবে পার্শিয়ালি করে সেইমভাবে করতে পারো। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা বই দেখবে ইনশাল্লাহ, আমি আই এম কনফিডেন্ট যে তোমরা এখন এটাও বুঝবে, দুটোই বুঝতে পারবে। অল দ্য বেস্ট, গুড লাক।